পরে কিনা খাবে না সেটাই এটা সিঁড়ি পরে পরে খান এও গেলেও যাবে না পরে গেলেও যাবে না এটা খাওয়ার পরে ভালো না খারাপ খাইছেন আচ্ছা যান নামাজের সময় পরে ধরতেছি শ্রীপুরের এই বিখ্যাত বড়ি খায় না খান কিন্তু এনে খারো কিন্তু আন্যের নানান ধরনের রং তামাশা দেখবার পাবেন। বন্ধুরা, এটা হচ্ছে মুক্তাগাছা বাজার, খুবই বিখ্যাত মুক্তাগাছার গরুর হাট। এই হাটের মধ্যে আইলে আন্যেন কিন্তু নানান ধরনের অভিজ্ঞতা হয়ে যাব। যেরকম দেখবেন যে গরু কিন্তু নামাইতেছে, মানুষের গরুর দাম হইতেছে, আবার কিছু লোক আছে মধ্যসত্ত্বাভোগী, এরা এগরে কয় মূলত দালাল। এই দালালরা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে প্রতি সপ্তাহে। তো আজকে মূলত আমার টপিক হেডে না, মূল টপিকে আয়া পড়ি। মূল টপিক হইতেছে দেখতেছেন আপনারা একটা খুবই সুন্দর জিনিস, যেটা মূলত হচ্ছে সরিষার তেল। তো এই সরিষার তেল ঘানি ভাঙা সরিষার তেল এনে দেখতেছি চোখের সামনে একবারে সবার সম্মুখে। মুক্তাগাছা যে হাসপাতাল আছে, হাসপাতালের সামনে রাস্তার পাশে এনে কিন্তু এই সরিষার তেল বাঙাইতেছে, ঘানি ভাঙানো সরিষার তেল। মানে ঘানি ভাঙানি না ঠিক, মানে মেশিন দিয়ে বাঙাইতেছে, তারপরও বাঙালি যে দেখুন দিতেছে এনো, দেওয়ার পরে এদিক দিয়ে সরিষার তেল বাইর হইতেছে। আর এটার স্যান্ডে আশেপাশে থাউন যেতেছে না। তো তারপরে চিন্তা করলাম যে এন থেকে একটা সরিষার তেল লবার আয় দেখলাম যে দাম মোটামুটি বালাই চাইতেছে, যেন বাজারে সরিষার তেলের দাম 400 টাকার কাছাকাছি। এনে ওনারাও কিন্তু 300 টাকা করে কেজি চাইছিল। তো এই ভিডিওটা আরও কিছুদিন আগের করে, এখন মনে আরও বেশি দাম হতে পারে। তো এটার মধ্যেও কি আসলে বুটটুত আছে কিনা এটা আমি দেখার লাগে অনেকক্ষণ খারোয় চেষ্টা করলাম, কিন্তু আমার এই চক্ষু দিয়ে আমি কোনো বুটটুত খুঁজে পাইলাম না। তো উফরে দিয়ে আমি আতায় ফুতায় দেখছি কোনো বুট নাই, মানে হচ্ছে পুরোটাই ন্যাচারালভাবে তৈরি করা হইতেছে। যদিও আপনার কাছে দেখে পছন্দ হইতো না, মনে হবো যে ময়লা, কাদাযুক্ত এই রাস্তার সাইডে বিভিন্ন ধুলাবালি উড়ে আইতেছে। কিন্তু আমরা কিন্তু দেখি না যে তেলটা আমরা যে বোতলজাত তেল, এই তেলটা যা খাইতেছি, এই তেলের মধ্যে কি আছে এই খোঁজখবর কিন্তু কেউ রাখি না। এই ফ্যাক্টরিতে কীভাবে বানায় বা এই মেলের মধ্যে কেমনে বানায় এটা কিন্তু ভাই কেউ দেখি না। মিষ্টির কথা কই, মিষ্টি যদি কেউ খাবার চান দেখবেন যে আমরা যদি শোরুম থেকে খান এনে চাকচিক্যময় দেখবেন যে পরিবেশ অনেক বালা, খাইতে অনেক ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবো। কয় না যে আগে দর্শন বিচারি পরে হয়েছে গুণ বিচারি, আগে হয়েছে দর্শনদারি পরে হয়েছে গুণ বিচারি, হয়েছে বিষয়টা আর কি। তো আপনি যখন এই মিষ্টি যেন বানায় এনে যদি যান, তাহলে কিন্তু আপনার জীবনে মিষ্টি খাওয়ার শখ মিটে যাবো, কারণ জীবনের তরে, কারণ এত নোংরা এত পচা থাকে। তো এই তেল এই কথাটা কই রাস্তার ধারে দেখে আপনারা অবহেলা করুন না, যে এই বেটার ব্যবহার আমার কাছে ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, তেলটা অনেক ঝাঁঝালো ছিল, অনেক ভালো তেল। এই তেল অনেক উপকারে আসে, যারা দেখা যায় ছোটো ছোটো শিশু বাচ্চা আছে তাকে শৈল্য মাখবার ফাইন, নিজেরা ওই যে সামনে শীতকাল হইতেছে শৈল্য মাখিয়া ভিটামিন ডি রৌদ্রের থেকে লওয়ার ফাইন। আর পাশাপাশি আপনার আলু ভর্তা, এই ডিম দিয়ে কোনো ভর্তা বানাইলে একবারে ফরান জোড়ায় ভাত খাইলবেন, গরুর মাংস রেখে হেদিকে থাকবেটা। তো এই যে দেখুন এবারে কিন্তু একেবারে ভিতর থেকে লয়ে আমি দেখাইলাম, আপনার ঘরে দেখানোর চেষ্টা করলাম। তো এই তেলটা আসলে বেড়ার প্রচার করা আমার উদ্দেশ্য না। মূল বিষয়টা হইতেছে গ্রামের মানুষের দেখবেন অসুখ বিসুখ কম হয়, তার একটা বড় কারণ হয়েছে এই সরিষার তেলেরা খায় এবং শরীরে দেখবেন এই তেল মাথাতে দেয়, শরীরেও দেয়। তো একটা গ্রামের মানুষের দেখবেন যে শরীর যেরকম চকচক করে, এখন রোগ জীবাণু রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম বেশি, শহরের মানুষ কিন্তু এত বেশি না। তো এটা কিন্তু এই তেলও একটা কারণ। ন্যাচারাল জিনিস খাওয়া এটা কিন্তু সবারই দায়িত্ব। তো এই দায়িত্ববোধ থেকে মূলত আজকের এই ভিডিওটি করা। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন।